শ্বশুরবাড়ি এমন একটা জায়গা যেখানে আমাদের যতই কষ্ট হোক কোনো না কোনো কিছু করতে হয়, শুয়ে বসে কিন্তু থাকতে পারি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিওর সাথে সাথে তোমাদের সবাইকে জানাই রাসমনিস ওয়ার্ল্ডে অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালে যে সমস্ত কাজগুলো রয়েছে ওগুলো মানে সবই কিছু শাশুড়ি মাই করে নিয়েছে। আমি শুধুমাত্র আমার গোপাল রয়েছে, তো গোপালের পুজোটাই করি। আর না হলে মা সমস্ত কিছু, যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সে সমস্ত কিছু সব কিছুই মা করে নিয়েছে। আজকে যেহেতু মা বাড়িতে থাকবে না, মাসিদের বাড়ি যাবে, তো সেই জন্য আজকে সমস্ত কিছু দায়িত্ব আমার উপর পড়েছে। তো এখন এই ভিডিওটা ছিল অনেক দিন আগের ভিডিও, মানে রথের সময়ের ভিডিও। তো আমি ভাবলাম যে ভিডিওটা ছিল যখন, আজকে একটু ভয়েস দিয়ে পোস্ট করি। আর পোস্ট এই কারণেই করতে পারছি না, আমি মেকআপের কোনো ভিডিও করতে পারছি না, কারণ আমার এক্সাম সবেমাত্র শেষ হলো। এখন আমার অনেক প্রজেক্টে লেখালেখির কাজ রয়েছে, তো সেই জন্য সময় বের করে না আর ভিডিও শ্যুটই করতে পারছি না। আর এই সমস্ত রান্নাবান্না আর এই ব্লগ এগুলোই করছি। মেকআপের ভিডিওটা আমি এখনও করতে পারছি না, তবে অবশ্যই করব। তো আমি এখানে চাউমিন বানাবো, যেহেতু কেউই বাড়িতে নেই, মানে মাও থাকবে না, তারপরে দেওরও নেই, আর বাও তো ব্যবসায় চলে গিয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম যে একটুখানি, একবার আগে চাউমিনটা করেছিলাম আর কিছুটা ছিল, ভাবলাম দুজনে যখন খাবো তো চাউমিনটা করে নিই। আর দুজনের খাওয়া মানে তো জানোই যে কেমন হয়। তো আজকে যেহেতু একদম একা কাজের পুরোপুরি, মানে সব কিছু আমাকেই করতে হবে, তো সেই জন্য সকাল সকাল রান্নাবান্নাটা করে নেবই ভেবেছি। তো ও ওদিকে হচ্ছে গিয়ে আমাদের এখানে হাট বসে, তো হাটে গিয়েছে মাছ নিয়ে আসবে বলে। অ্যাকচুয়ালি আমি অন্যান্য মাছ তো খাই না, শুধু একটু চিংড়ি মাছটাই বেশি খাই, তো সেই জন্য ও মাছ নিতে গেছিলো, মাছ নিয়ে আসছে। আমার এখানে দেখো চাউমিনটা আমি মানে প্রায় করে নিয়েছি, তো ও খেয়ে বেরিয়ে যাবে আর আমি রান্নাবান্না করব, তো সারাদিনটা একা একাই কাটাবো। তো এখানে দেখো চাউমিনটা করে নিয়েছি আমি। এত মানে চাউমিনের যে পেঁয়াজটা সেটাকেও না আলাদা করে আর ভাজিনি, সবজির সাথেই দিয়ে দিয়েছি। তো এখানে চাউমিনটা বানানোর পরে ওকে এখানে দিয়ে দিচ্ছি আর একসাথে আমরা খেয়ে নেবো। তারপরে আমি রান্না বান্না করব। তো মাছগুলো নিয়ে আসছি, মাছগুলো কাটতে হবে। যেন চিংড়ি মাছ, মানে আমার না, ওকে আমি বলেছিলাম যে এমনি ওই যে যেটা ফিশারিতে হয় ওই মিনটা নিয়ে, মানে ওই ভেনা মিন না কি বলে, তো সেই মাছটা নিয়ে আসতে। তো ও হচ্ছে সেই দেশি চিংড়ি মাছ নিয়ে আসছে, আর দেশি চিংড়ি মাছ ছাড়াতে না আমার প্রচণ্ড কষ্ট। তো তারপরে ওকে বললাম আমি মাছটা কাটছি, তুমি একটু আমার ভিডিওটা করে দাও। আর ও এখানে দেখো এই সমস্ত নাটক করছে। আর পুকুরে ওই পাশে একজন, মানে দিদা হয় আমাদের সম্পর্কে, তো সে মাছ ধরছে আর ও হচ্ছে গিয়ে সেই দিকে মাছ ধরাটা ভিডিও করছে। তো এখানে মা এখনও যায়নি, মা ওর সাথেই যাবে, মা রেডি হয়ে নিয়েছে। আর আমি এখানে মাছগুলো নিয়ে বসে পড়েছি, আর আমাকে একা একা এতগুলো মাছ ছাড়াতে হবে। খেতে ভালো লাগে চিংড়ি মাছ, কিন্তু চিংড়ি মাছ আমার মানে এই পরিষ্কার করতে খুবই কষ্ট। মাই করে সব সময়, আর যেহেতু আজকে থাকবে না আর মা রেডিও হয়ে নিয়েছে তাড়াতাড়ি যাবে বলে, তো সেই জন্য আমাকে একা একা বসে করতে হবে। আর আমার না এই মাছটা কাটতে খুব দেরি হয়, অন্যান্য কোনো মাছও কাটতেও আমি পারি না, এই মাছটাই শুধুমাত্র কাটতে পারি। তো তারপরে এখানে যাই হোক মাছটা অনেক কষ্টে কেটে নিয়েছি আর রান্নাবান্না বসিয়ে দিয়েছি। যেহেতু দুজন খাবো তাই আজকে আর কোনো কিন্তু মানে গ্যাস জ্বালানোর কোনো বালাই নেই, মানে গ্যাস জ্বালাবোই না। তো মাছটা ভেজেছিলাম মাছের বাটি চচ্চড়ি করবো বলে, কিন্তু যেহেতু দেশি চিংড়ি মাছ ছিল আমি পুরোটা না ঠিকঠাক করে ছাড়াতে পারছিলাম না, তাই সেটাকে পটলের ঝোলে দিয়ে দিয়েছি। পটলের ঝোল আর উচ্ছে ভাজা করেছি, আর কি করেছিলাম ভুলে গিয়েছি। তো ওরকমই 2-3টে রান্না করে আমরা দুজনে খেয়েছিলাম। তো এখন বিকেলে ছিল মেলা দেখতে যাব বলে বললাম, তো মেলা দেখতে যাব বলেই রেডি হচ্ছিলাম। আর আমাদের মহিষাদলে একটা মেলা বসেছে, তো সেই মেলাটাই দেখতে যাব বলেই একটু রেডি হচ্ছিলাম। মা যাওয়ার সময় বলে দিয়ে গেছিলো যে তুমি বিকেলের কাজকর্মগুলো সেরে নিয়ে সন্ধ্যের দিকে একটু মেলার দিকে যেও। তবে আমার মানে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, সারাদিন যেই রান্নাবান্না টুকিটাকি কাজ করার পর। তো যাই হোক তারপরেও মেলা দেখতে যাব, মানে ইচ্ছে না হলেও যে যাই ঘুরে আসি, এরকম একটা ব্যাপার। তো তারপরে সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছিলাম, ওদিক থেকে আমার ননদ আর ভাগনা এরাও আসছিল। তো দেখো এইবারে মেলাটা বুঝতে পেরেছো এটা আসলে কিসের মেলা ছিল? এই ভিডিওটা ছিল অনেক দিনের আগে, মানে রথের সময়ের ভিডিও। আমি রথের সময়ের কোনো ভিডিও আপলোড করতেই পারিনি, কারণ এডিট করা হয়নি।
তো এবার থেকে আমার কন্টিনিউ ভিডিও, রেসিপি, ব্লগ, মেকআপ সমস্ত কিছু ভিডিও আমি শেয়ার করব তোমাদের সাথে। তো এটা ছিল রথের সময়ের ভিডিও, এটা ছিল একদম রথের ১ম দিন। তো আমি বড় মশাইকে বলেছিলাম যে, তো চলো আজকে আমি সমস্ত কিছু দেখে আসি, পরে গিয়ে কেনাকাটা করব। তবে আমি রথের মেলাতে এবছর কিছুই সেরকম কিনিনি। মানে কিছুই বলতে কিছুই কিনিনি। একটা শুধু আমি গলার আর কানের কিনেছি সেট। আর না হলে আমার কিছুই কেনা হয়নি। কেনা হয়নি বলতে আমি কিছু কিনিইনি। কারণ এত জিনিসপত্র সব পড়ে আছে অনলাইন থেকে সব নেওয়া। তো সেই জন্য ভাবলাম বৃথাই মানে কিনে কি হবে? আর এখন যেহেতু কানে-টানেগুলো না বড়, বড় পরাই হয়নি। একটা সময় ছিল যখন মানে একটা কানের একবার পরলে তারপরে মানে চেঞ্জ করে পরতেই হবে। সেই বয়সটা মনে হয় চলে গিয়েছে। আর নিজেকে নিজে মনে হচ্ছে অনেক বয়স হয়ে গিয়েছে। তাই সেই যা সোনার পরা রয়েছে তো সেটাই পরা মানে হয়ে আছে, আর খোলাও হয়নি। আর অ্যাকচুয়ালি আমি মানে কোথাও অনুষ্ঠান বাড়ি-টাড়ি গেলে বা পুজো পার্বণে আলাদা কথা, অন্য সময় খালি কানেই বেশিরভাগ আমার থাকতে ভালো লাগে। কিন্তু যেহেতু বিয়ে করেছি তারপরে তো ওটা সম্ভব নয়, তাই কানে পরে থাকি। তো চলো মেলা দেখে বাড়ি চলে আসলাম। আজকের ভিডিও এইটুকুই। টাটা।